এই সংসারের মধ্যে পার্মানেন্ট হাত সেই ধরতে পারে যার মধ্যে সমর্থ রয়েছে, আর সেই সমর্থবানকে তিনি হলেন স্বয়ং একমাত্র ভগবান শ্রী হরি। প্রেম সে বলো রাধে রাধে। ডাউন হয়ে গেল পিক আপ। এটাও ভগবানের অবতারের একটি কারণ ছিল। সেই জলন্ধর কিন্তু পরে আবার রাবণ হয়েছে, আর ভগবান রাম হয়ে অবতার নিলেন, তার উদ্ধার করলেন। এটা এক কল্পের কথা। এগুলো কিন্তু আলাদা আলাদা কল্পের মধ্যে আলাদা আলাদা ঘটনা হয়েছে। তার জন্য এখানে গোস্বামী তুলসীদাস যেগুলো স্পষ্ট করে দিচ্ছেন যে রাম অবতারেরও অনেকগুলো কারণ ছিল, যেরকম কৃষ্ণ অবতারেরও অনেক কারণ ছিল, কৃষ্ণ অবতারেরও অনেক কারণ ছিল। কিন্তু ভগবান এই সংসারে যখন অবতার গ্রহণ করেন, সেই অবতারের পিছনে অনেকগুলো কারণ হয়, কোনো একাত্তা কারণ নয়। অনেকগুলো কারণ যখন একত্র হয়, অনেকগুলো কারণ যখন এক জায়গায় আসে, তখন গিয়ে ভগবানকে অবতার ধারণ করতে। আরেকটি কারণ ছিল, কি কারণ ছিল? নারদ শ্রাপ দিন একবার, कल्प एक दिन लगी अवतारा, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। नारद श्राप दीन एक बार, कल्प एक तेहि लगी अवतार। আরেকটি কারণ হলো, একবার দেবর্ষি নারদ ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। তার নারদের অভিশাপের জন্য কিন্তু ভগবানকে অবতার নিতে হয়েছিল। শুনে তো এবার মা পার্বতীও চমকে গেছে। পার্বতী বললেন, প্রভু এটা কি লীলা ছিল? দেবর্ষি নারদ ভগবানকে অভিশাপ দিয়েছেন। যেই নারদ দিনভর নারায়ণ 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 করেন, সেই নারায়ণের ভক্ত হয়ে, পরম বৈষ্ণব হয়ে, পরম ভাগবত হয়ে সেই নারদ ভগবানকে অভিশাপ দিলেন। এমন কি কারণ হয়েছিল? কৃপা করে আপনি সেটা বর্ণন করুন। মহাদেব খুব সুন্দর বর্ণন করলেন। हिमगिरि गुहा एक अति पावनी, बह समीप सुरसरी सुहावनी। এক সময় কি হয়েছে, হিমালয় পর্বতের মধ্যে গিয়ে গঙ্গার তটে একটি গুফার মধ্যে দেবর্ষি নারদ এসে বসলেন। সেই গুফার মধ্যে যখন এসে বসেছেন, সামনে ভগবতী গঙ্গা, এত সুন্দর নির্মল স্থান, এইগুলো দেখে নারদের মন একদম স্থির হয়ে। যেই নারদ সবসময় অস্থির থাকে, মনে রাখবে, নারদ তো স্থির নয়। লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য অস্থিরস্য চ। নারদ সবসময় অস্থির থাকে। অস্থির কেন থাকে বলে কোনো রোগ আছে নাকি? রোগ নেই বাবা। দক্ষের অভিশাপ রয়েছে, প্রাচেতস দক্ষের অভিশাপ রয়েছে। নারদ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, 2 ঘড়ির উপরে থাকলে তার মৃত্যু হয়ে যাবে। তার জন্য নারদ সবসময় ঘুরে বেড়ান। আর হঠাৎ করে নারদ যখন সেখানে এসে উপস্থিত হয়ে আসন নিয়ে বসলেন, এমন মনোমুগ্ধকর স্থান দেখে দেবর্ষি নারদ সেখানে সমাধিতে বসে গেছেন। সমাধিতে বসে হরিনাম শুরু করে দিয়েছেন, জপ আরম্ভ করে দিয়েছেন। নারদ ধ্যানে বসে গেছেন। হরিনাম করতে করতে ধ্যানে অবস্থিত হওয়ার কারণে মহারাজ অটল মৃত্যুও টলে গেছে। কোথায় নারদকে অভিশাপ রয়েছে? 2 ঘড়ির উপরে। 2 ঘড়ি মানে 48 মিনিট। তার উপরে নারদ থাকলে এক জায়গায় যদি বসে মৃত্যু হয়ে যাবে। সেখানে এক জায়গায় এক আসনে বসে তিনি হরিনাম আরম্ভ করে দিচ্ছেন, সমাধিতে বসে গেছেন, ধ্যানে মগ্ন হয়ে গেছেন। জীব যখন ভগবত পদাশ্রয় হয়ে যায়, তখন মনে রাখবে তার জীবন মৃত্যু সব ভগবান নিজের ঘাড়ে নিয়ে নেন। ভগবান বলছেন, তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। নারদের আর মৃত্যু হচ্ছে না, কেন? নারদ ভগবানের ধ্যানে অবস্থিত হয়ে গেছে, মুমুক্ষত্ব প্রাপ্ত হয়ে যায় না জীব। নারদ ধ্যানে বসে সমাধিতে বসে মহারাজ তপস্যা আরম্ভ করেছেন। এই দেখে তো ইন্দ্র ভয় পেয়ে গেছে। ইন্দ্র কেন ভয় পেয়ে গেছে? নারদের কি মনে মনে কিছু কামনা উঠেছে নাকি? নারদ তপস্যা করছে তার কারণ, তার মানে নিশ্চয়ই নারদ বোধহয় আমার গদ্দি নিয়ে নেবে। নারদ যদি ইন্দ্রপদ নিয়ে নেয়, আচ্ছা, যে দুর্বল হয় না, সে কিন্তু খুব ভীতু হয়। যার মধ্যে ভয় থাকে সে অনেক, যে দুর্বল হয় সে অনেক ভীতু হয়। মনে রাখবে, সাপ কাউকে কামড়ায় কেন? কেন কি সাপ অনেক দুর্বল হয়, তার জন্য সে ভয়ে কামড়ায়। সেভাবে আমাকে মেরে না দেয়, আমার কিছু করে না দেয়। তা যে সবসময় দুর্বল থাকে, যে ভীতু হয়, সেই ভীতু যে কোনো সময় যে কিছু করে দিতে পারে। প্রেম সে বলে জয় শ্রীরাম। যে কামিল লোপ জগমাহি, কুটিল কাক এব সবহি ডরায়। যে লোভী হয়, লোভীও কিন্তু অনেক ভীতু হয়। মন দিয়ে শুনবে, যার মধ্যে লোভ হয় না, সেই লোভী অনেক ভীতু হয়। কিন্তু নিজের লোভের জন্য, সে নিজের স্বার্থের জন্য কিন্তু অনেক সময় ভয়ে কাঁপতে থাকে। লোভী ভীতু হয়, স্বার্থীও কিন্তু ভীতু হয়। কেন? সে জানে আমার স্বার্থে আঘাত লাগলে তো তখন আমার লস হয়ে যাবে। প্রেম সে বলে জয় শ্রীরাম।
তা ইন্দ্র কি করেছে? ইন্দ্র নারদের তপস্যা ভঙ্গ করার জন্য কামদেবকে পাঠিয়েছে। ইন্দ্রের পরম বন্ধু তো কামকে পাঠিয়েছে, বলে যাও এই বাবাজির তপস্যা ভঙ্গ করো। কেউ তপস্যা করলে সব থেকে আগে মহারাজ ইন্দ্রের কষ্ট হয়। কেন? ইন্দ্রের সিংহাসনের নাটবল্টগুলো খুব ঢিলা। ইন্দ্রের ভয় লাগে কোন সময় আমার চেয়ারকে নিয়ে চলে যাবে। তার জন্য জীবনে কোনো সময় চেয়ারের আশা করতে নেই, সবসময় জমির আশা করবে। কিসের আশা করবে? জমি। তুমি যদি চৌকির আশা করো তাহলে চৌকিদার হয়ে যাবে। যারা চৌকির আশা করে তারা চৌকিদার হয়, আর যারা জমির আশা করে তারা কি হয়? জমিদার। প্রেম সে বলো জয় শ্রীরাম। এই যতগুলো চেয়ারে বসে আছে না, ভুলেও একবার উঠে না কিন্তু। কেন জানো? ভিতরে ভয় আছে, চেয়ার খালি করলেই কেউ দখল করে না। ये कुर्सी का बड़ा जलवा है भैया। তাহলে বিচার করে দেখো, সাধারণ চেয়ারের মধ্যে যারা বসে আছে তারা চেয়ার ছাড়তে চায় না, সে ছাড়লেই কেউ দখল করে নেবে। তা যারা বড় বড় চেয়ারে বসে আছে তাদের তো ছাড়তে কেমন মহারাজ বুকটা ফেটে যায়, ভেবে দেখো। প্রেম সে বলে জয় শ্রীরাম। তা চেয়ারে বসলে ভয় থাকে, নিচে বসলে কোনো ভয় থাকে না। আপনারা নিচে বসে আছেন তো, আপনাদের কোনো ভয় নেই। প্রেম সে বলো জয় শ্রীরাম। কামদেব এসে নারদের তপস্যা ভঙ্গ করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো মতেও তপস্যা ভঙ্গ করতে পারে। কত রকমের কাম নিজের প্রভাব দেখিয়েছে, সুন্দর সুন্দর অপ্সরাদেরকে দিয়ে নৃত্য করাচ্ছে, নারদের সামনে সুন্দর সুন্দর গীত গাইছে, সুন্দর সুন্দর মহারাজ চারোদিকে এমন প্রফুল্লিত, এমন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে যাতে যেন সাধারণ থেকে সাধারণ তো ছাড়ো, বড় থেকে বড় মুনি জ্ঞানীজন পর্যন্ত কামে আসক্ত হয়ে যায়। কিন্তু নারদের মধ্যে কিঞ্চিত কামের লেশমাত্র প্রবেশ করলো না। কাম শেষ পর্যন্ত হেরে গিয়ে নারদকে প্রণাম করে চলে গেলেন। কাম যখন প্রণাম করে চলে গেছে, নারদের মনে এবার অভিমান হয়ে গেছে। নারদের মনে অভিমান হয়ে গেছে। অভিমান একটা এমন জিনিস, ভিতরে তাকে কামড়ায়। দেখবেন আপনি যদি কোনো নতুন গাড়ি কিনেন, যতক্ষণ পর্যন্ত আপনি 2-4-10 জনকে বলবেন না, ততক্ষণ পর্যন্ত মহারাজ আপনার বিপি ডাউন হবে না, ব্লাড প্রেশার হাই থাকবে, মন শান্ত হবে না। যখন আপনি 10-20 জনকে বলবেন, এই জানিস আমি গাড়ি কিনেছি, এই জানিস আমি অমুক গাড়ি কিনেছি, 10-20 জনকে যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত ভিতরে গ্যাস হয়ে যাবে। এটা কি? এটা হলো অভিমান, এটা হলো মদ। প্রভুতা যখন মানুষের মধ্যে আসে, হ্যাঁ, তখন তার মধ্যে অভিমান আপনি আপ চলে আসে। আপনি কোনো উপলব্ধি করেছেন, উপলব্ধি করে যদি আপনি 2-4-10 জনকে না বলতে পারলেন, তাহলে আপনার মনে শান্তি হবে না। হবে? কখনোই হবে না। খুব ভালো ঘর বানিয়েছেন, বাড়ি বানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি মহারাজ 10-20 জনকে না দেখাবেন, 10-20 জনকে না বলবেন, ততক্ষণ মনে শান্তি হবে না। এটা জীবনের বাস্তবিকতা। নারদ কামকে বিজয় করেছে। আর কোথায় মহারাজ ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্পকন্দর পদর্পহা, ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র শঙ্কর পর্যন্ত কেউ কামকে জিততে পারে। দেবর্ষি নারদের মনে অভিমান হয়ে গেছে, তার জন্য তিনি শিবের কাছে গেছেন। তিনি ভাবলেন শিব তো আমার ভাই, শিব হলো নারদের ভাই, বড় ভাই। শিবের কাছে গিয়ে প্রণাম করেছেন মহাদেব। নারদকে দেখে আসো আসো দেবর্ষি, বসো, সুন্দর বসো। নারদ খুব একদম মহারাজ রুচি করে সুন্দর করে একদম সমস্ত সব বৃত্তান্ত মহাদেবকে শোনাচ্ছে। জানেন দেবাদিদেব, আমি তপস্যায় বসেছিলাম, কামদেব এসেছে আমাকে, হ্যাঁ, আমার সাধনা ভঙ্গ করতে। আমি কামকেও কোনো পাত্তা দিলাম না। কাম যা চেষ্টা করলো কিন্তু করেও আর কিছু করতে পারলো না, কাম পালিয়ে গেল। মহাদেব তো শুনেই চিন্তায় পড়ে গেছেন, ওরে বাপরে, এত অভিমান হয়ে গেছে নারদের। মহাদেব বোঝালেন, দেখো তুমি আমাকে বলেছো এই কথা, কিন্তু তুমি ভগবান শ্রী হরিকে এই কথা কখনো বলো না। আমাকে বলেছো বলে দিয়েছো, কিন্তু ভগবান শ্রী হরির কাছে গিয়ে এই কথা কখনো বলো না। মহাদেব বুঝিয়ে দিলেন এই সংসারের মধ্যে বৈষ্ণবের কাজ কি, সাধুর কাজ কি, গুরুদেবের কাজ কি, সাবধান করা, তাই প্রেম সে বলো জয় শ্রীরাম। আমাকে বলেছো বলেছো, কিন্তু শ্রী হরিকে গিয়ে এই কথা কখনো বলবে না। নারদ মনে মনে ভাবছে, ভোলেনাথ আমার থেকে জলে মনে মনে, কিন্তু আমার সাধনা ভঙ্গ করতে পারেনি, তার জন্য মহাদেব জ্বলছে যে তুমি হরিকে গিয়ে বলো না। ঠিক আছে, ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। শম্ভু বচন মুনি মন নহি ভাই, শম্ভু বচন মুনি মন নহি ভাই, তব বিরঞ্চিকে লোক সিধায়, তব বিরঞ্চিকে লোক সিধায়, তব বিরঞ্চিকে লোক সিধায়, তব বিরঞ্চিকে লোক সিধায়। মহাদেব
লাগলো না। তিনি তখন সেখান থেকে ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন, ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে প্রণাম করেছেন। বলে ভাইকে শোনালাম, দাদাকে শোনালাম, দাদাকে শুনিয়ে মন ভরল না, এবার বাপকে শোনাতে গেছে। ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়ে ব্রহ্মাকেও সেই সব বলা আরম্ভ করে দিয়েছে। ব্রহ্মাও শুনে চমকে গেলেন। এত অভিমান হয়ে গেল নারদের মধ্যে। নারদ, তুমি আমাকে বলেছো বলেছো, কিন্তু এই কথা ভগবান শ্রী হরিকে আর বলবে না। যখন বলেছে, নারদ মনে মনে ভাবলো, আচ্ছা ভাই তো আগেই হিংসা করছিল, এখন বাপও হিংসা করছে। অভিমান এমন জিনিস, মানুষ যখন অভিমান বশত হয় না, অভিমানে থাকলে মানুষকে তখন কারোর কথা ভালো লাগে না। আপনি কাউকে বোঝান, দেখ তুই অমুক কাজ করিস না, অমুক জায়গায় যাস না, অমুকের সঙ্গে কথা বলিস না, সে তখন কি ভাববে, আরে না না না, এই আমাকে হিংসা করে তার জন্য বলছে। কিন্তু যেটা কপালে লেখা আছে সেটাই হবে। হয়ে হি সই রাম রেচে রাখা, তুলসী যশ ভবতব্যতা তেসি মিলে সহায়। গোস্বামী তুলসীদাসজি বলছেন, যেরকম মহারাজ প্রারব্ধ হয়, যেরকম হনি হয়, সেরকমই ঘটনা দেখবে আপনি আর তোমার সঙ্গে হতে থাকবে। কেউ যদি 10 বার বোঝায় তাও তুমি বুঝবে না। তাহি কো তাহি মিলে তাহি তাহা লে যায়। এই হনি এমন জিনিস। অভিমানের কারণে আর থাকতে পারলেন না। সবাই যখন বলতে শ্রী হরিকে বলো না, শ্রী হরিকে গিয়ে বলবো, চলে গেলেন ভগবান শ্রী হরির কাছে। ক্ষীর সিন্ধু বনে মুনিনাথা जहाँ बस श्रीनिवास श्रुतिमा हर्षि मिले उठी रमा निकेता हर्षि मिले उठे रमा निकेता बैठे आसन ऋषि समेता बैठे आसन ऋषि समेता बोले वे हंसी चराचर राया बोले हंसी चराचर राया बहुते दिनन की मुनिना बहुते दिनन की मुनिदाया बहुते दिनन की प्रभुदाया। ভগবান শরীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান নারদকে দেখে খুব খুশি হলেন, সুন্দর আসন দিয়ে কাছে বসিয়েছেন। আসো আসো দেবর্ষি, অনেক দিন হয়েছে তোমার সঙ্গে দেখা হয়নি, আজ তুমি এসেছো, মন খুব প্রসন্ন হলো। বলো বলো কেমন কি চলছে। ভগবান বললেন, সঙ্গে সঙ্গে যখনই ভগবান বলেছেন কেমন কি চলছে, নারদ তো আরো চান্স পেয়ে গেছে। প্রভু কি বলবো জানেন, একটা অদ্ভুত ঘটনা হয়েছে। কি, আমি হিমালয়ের গুহার মধ্যে বসে সাধনায় রত ছিলাম। ভগবান বলেন, আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? বলে, তারপরে কামদেব এসেছে আমার সাধনা ভঙ্গ করার জন্য, তপস্যা ভঙ্গ করার জন্য। কিন্তু প্রভু, আমিও হলাম নারদ, আপনার ভক্ত। কাম কি আর আমাকে বিজয় প্রাপ্ত করতে পারে? কাম কি আর আমার তপস্যা ভঙ্গ করতে পারে? কাম যখন আর কোনো মতে আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি, তখন ভয়ে কাম সেখান থেকে পালিয়েছে। দেখলেন প্রভু, যেই কামকে কেউ বিজয় করতে পারেনি, সেই কামকে আমি জয় করলাম। ভগবান তো মাথায় হাত দিয়ে বসে গেছে। ওরে বাপরে, এত অভিমান! এই অভিমান তো নারদকে নিয়ে ডুবে যাবে। অভিমান কি, অভিমান এমন ফুটো, এই ফুটো থাকলে জীবনরূপী নৌকা অনেক তাড়াতাড়ি মহারাজ ডুবে যায়। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য অভিমানকে মহাপ্রভু সুরাপানের সমান বলেছেন। কিসের সমান? সুরাপান। অভিমানম সুরাপানম। মদ খেলে যেরকম মানুষের অবস্থা হয় না, তদ্রূপ অভিমানও কিন্তু একটি নেশা। যেরকম মদ একটি নেশা, তদ্রূপ অভিমানও একটি নেশা। এই অভিমানের নেশা কিন্তু বহুত খারাপ। মদের নেশা তো নেমে যায়, রাত্রে মহারাজ উঠলে সকালে নেমে যায়, কিন্তু অভিমানের নেশা যতক্ষণ পর্যন্ত মহারাজ ঝটকা না লাগে, যতক্ষণ পর্যন্ত পতন না হয়, ততক্ষণ পর্যন্ত নামে না। প্রেম সে বলো জয় শ্রীরাম। তার জন্য জীবনে অভিমান থেকে সাবধান থাকবে। আর ভগবান যার কাছে অভিমান রয়েছে তার কাছে কখনো থাকেন না। ভগবান দেখলেন তাহলে তো এই অভিমানকে আগে নষ্ট করতে হবে। তো ভগবান দেবর্ষি নারদের সেখানে তো খুব প্রশংসা করে দিলেন। বাহ 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 দেবর্ষি, তুমি খুব ভালো কাজ করলে, শুনে আমিও খুব খুশি হলাম। বাহ, কামকে তুমি বিজয় প্রাপ্ত করেছো, চারদিকে তোমার জয় জয়কার হবে। ভগবান নারদকে আরো ভুলিয়ে দিলেন। নারদ তো সেখান থেকে ভগবানকে প্রণাম করে বেরিয়ে আসছে। ভগবান এমন মহারাজ নিজের মায়া রচনা করলেন। শ্রীপতি নিজ মায়া তব প্রেরি নিতে কে सोना कठिन कर दी तेरे ভগবান যখন নারদের মধ্যে অভিমানের এই বীজ দেখলেন, চিন্তিত হয়ে গেলেন। তো ভক্তের মনে যদি অভিমানের বীজ একবার পড়ে যায়, এই বীজ আস্তে আস্তে কি হবে, গাছ হয়ে যাবে। যদি বিশাল হয়ে যায় তাহলে তার পতন হয়ে যাবে। ভগবান কখনো চান না যে আমার ভক্তের পতন হোক।
তো ভগবান কি করলেন, বিশাল নিজের মায়ার সৃষ্টি করলেন, আর সেই মায়ার কারণে বিশাল বড় একটি নগরের নির্মাণ করলেন। কি সুন্দর মহারাজ সেই নগর। তেহি পূর্বসৈ শীল নিধিরাজা অগণিত হয় গয়সেন সমাজ। সেই নগরের রাজা হলেন শীলনিধি। খুব মন দিয়ে শুনবে, এত সুন্দর নগর, এত সুন্দর রাজ্য, সুন্দর সুন্দর তার মধ্যে মহারাজ বাগ বাগিচা, সুন্দর সুন্দর তার মধ্যে মহারাজ মহল। দেবর্ষি নারদ যখনই সেই নগর দেখেছেন, নগর দেখে নারদ একদম চমকে গেছেন। কি সুন্দর এই নগর, আজ থেকে আগে তো এই নগর দেখিনি। সেই দিব্য নগর দেখে দেবর্ষি নারদ নগরের দিকে আকর্ষিত হলেন। আর আকর্ষিত হয়ে মহারাজ সেই দিব্য নগরের মধ্যে প্রবিষ্ট হয়েছেন। প্রবিষ্ট হতেই সঙ্গে সঙ্গে মহারাজ তিনি জানতে পারলেন এখানকার রাজা হলেন শীলনিধি। রাজার নাম কি? শীলনিধি। তার ইচ্ছা হলো যে একটু রাজার সঙ্গে দেখা করি, এত সুন্দর নগরের মালিক। এই বিচার করে তিনি যখনই রাজমহলে প্রবিষ্ট হয়েছেন, শীলনিধি রাজা যখনই দেখলেন যে দেবর্ষি নারদ এসেছেন, খুব সুন্দর করে দৌড়ে গিয়ে তার স্বাগত করলেন, উচ্চ আসনে বসিয়ে তার পুজো অর্চন করেছেন। পুজো অর্চন ইত্যাদি করে শীলনিধি রাজা নিজের সমস্ত মহারাজ পরিবার নিয়ে এসে পরিচয় করানো আরম্ভ করলেন, নিজের স্ত্রী, নিজের কন্যা। সেই শীলনিধি রাজার খুব সুন্দরী এক কন্যা রয়েছে, সেই কন্যার নাম হলো বিশ্বমোহিনী। কন্যার নাম কি? বিশ্বমোহিনী। সেই বিশ্বমোহিনীকে যখনই সামনে নিয়ে এসেছেন নারদের, নারদ তো বিশ্বমোহিনীকে দেখেই সঙ্গে সঙ্গে তার প্রতি আকর্ষিত হয়ে গেছে। নামই হলো বিশ্বমোহিনী। ভগবান আগে মোহিনী রূপ ধারণ করেছিলেন, কখন? দেবাসুর সংগ্রামের সময়। আর বিশ্বমোহিনী হয়ে যখন এসেছেন, নারদের মনকে মোহন করে নিয়েছেন। দেবর্ষি নারদের সামনে বিশ্বমোহিনীকে নিয়ে এসে বসেছেন। বিশ্বমোহিনী তা সুকুমারী শ্রী বিমোহজ স্বরূপ নিহার। নারদ যখন তার দিকে তাকিয়েছে, তাকিয়ে রয়ে গেছে। আহা, কি অপরূপ সুন্দরী! আজ থেকে আগে এত সুন্দর নারী নারদও জীবনে কোনোদিন দেখেনি। সুন্দরতা কি? সৌন্দর্যতা হলো আগুনের সমান। খুব মন দিয়ে শুনবে কিন্তু, জীবনে এই জিনিস বহুত কাজে লাগবে। সৌন্দর্যতা কি? সৌন্দর্যতা হলো আগুনের সমান। যেই প্রকার আগুনের প্রতি আকর্ষিত হয়ে যখন কোনো কীট, কোনো পতঙ্গা সেই আগুনকে আলিঙ্গন করতে যায়, সে আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দেয়, দেখতে খুব সুন্দর লাগে তো আগুন। আগুনের দিকে আকর্ষিত হয়ে সেখানে যখনই ঝাঁপ দেয়, সেখানেই জ্বলে ছাই হয়ে যায়, মরে যায়। তদ্রূপ যেই জীব সৌন্দর্যতার প্রতি আকর্ষিত হয়ে মহারাজ তার দিকে পাগল হয়, তারও একদিন বিনাশ হয়ে যায়। তার জন্য মহারাজ নারীর সৌন্দর্যতাকে আগুনের সমান বলা হয়েছে। অগ্নি তুল্য সমা নারী। তার জন্য সাধককে, বিবেকবান বুদ্ধিমান জীবকে এই সৌন্দর্যতা থেকে দূরে থাকা উচিত। এই সৌন্দর্যতাকে একমাত্র মহারাজ ভগবানের চরণের কণিকা বলে মনে করা উচিত। প্রেম সে বলো জয় শ্রীরাম। মনে রাখবে, এই সৌন্দর্যতা আজকে আছে, কালকে থাকবে না। এই সৌন্দর্যতা আজ আছে, কাল থাকবে না।